যে এই যে মানুষগুলো যারা নেতা হবে পরবর্তীকালে, এই ক্রিমিনালগুলোর মধ্যে থেকেও কিন্তু অনেক ক্রিমিনাল ভোটে জিতবে। ভাবুন, ক্রিমিনালগুলো নাকি জনসেবা করবে। আর কী রকমের জনসেবা করবে সেটা আপনি এবার বুঝেই নিন। ক্রিমিনালগুলো ভোটে দাঁড়ালে তারা কীরকম পরিমাণে জনসেবা হবে, মানে তাদের জনসেবা হবে নাকি ধনসেবা হবে বা পকেট সেবা হবে, সেটা আপনারা নিজে থেকেই বুঝে নিন। পার্টির হয়ে গলা ফাটানোর আগে দেখে নিন আপনার পাড়ায় যে ক্যান্ডিডেটটা যে পার্টি থেকে দাঁড়িয়েছে তার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, আদৌ সে ব্যক্তিগতভাবে চরিত্রগতভাবে কতটুকু সঠিক এবং উপযুক্ত একজন নেতা হওয়ার। নাহলে একটা বার ওই পার্টির সিম্বল দেখে যদি ভোট দিয়ে আসেন না, এবং সেখানে যদি কোনো ক্রিমিনাল জিতে যায়, তাহলে আপনাদের হাল বেহাল কিন্তু হবে। মনে থাকে যেন, সন্দেশখালির কথা মনে থাকে যেন। সেটা যে পার্টিরই হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, যে পার্টি থেকেই দাঁড়াক, ক্যান্ডিডেটের যোগ্যতা, ক্যান্ডিডেটের পুরনো রেকর্ড, অতীত ঘেঁটে ভালো করে চিনে তারপরে